মোবাইলের স্টোরেজ প্রবলেম অর্থাৎ আপনার মোবাইলে হয়তো তেমন কোনো ফটো ভিডিও নেই, তবুও আপনার মোবাইলের স্টোরেজটা ফুল দেখাচ্ছে বা দরকারি কিছু ফটো ভিডিও আছে সেগুলোকে আপনি ডিলিট করতে পারবেন না। তাহলে আপনার ফোনের মেমোরিটাকে কি করে আপনি খালি করবেন? কারণ যখন আপনার ফোনের স্টোরেজ ফুল হয়ে যাবে তখন কিন্তু সবচেয়ে বড় সমস্যা হয় যে আপনার ফোন কিন্তু একদম স্লো হয়ে যায় এবং একটুতেই হ্যাং করে। আজকে আপনাদের ফোনের এমন কয়েকটা সেটিংস দেখিয়ে দেবো যেগুলো আপনারা যদি করে রাখেন তাহলে কিন্তু অনেকটা স্টোরেজ আপনারা কোনো কিছু ডিলিট না করেও খালি করতে পারবেন। তো কি করে কাজটা করবেন চলুন আজকের ভিডিওতে সেটাই স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিই। আপনারা প্রথমে আপনাদের ফোন থেকে ফাইল ম্যানেজার বা ফাইল বলে যে অ্যাপটা থাকে সেটাকে ওপেন করবেন। ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এইবার দেখুন ডান দিকে নিচে একটা ব্রাশের আইকন আছে। অনেক সময় এখানে কিছু এমবি বা জিবিও লেখা থাকে। তো এই ব্রাশের যে আইকনটা আছে এর মধ্যে আপনারা টাচ করবেন। টাচ করলে দেখবেন এখানে আপনাদের ক্লিনার এটা স্টার্ট হয়ে গেছে। এইবার এখান থেকে কিন্তু কিছু টাইম লাগবে ক্যালকুলেট করতে যে আপনার ফোনে কত জিবি বা কত এমবি আনইউজড বা আননেসেসারি কিছু ফাইল, ফটো এগুলো আছে। দেখুন আমাকে এখানে দেখিয়ে দিল। ঠিক আছে? কেস ফাইলই আছে আমার এখানে 3.6 জিবি। আরও অন্যান্য কিন্তু ফাইল আছে যেগুলো এরকম মোটামুটি 847 এমবি। ঠিক আছে? তো টোটাল 4.48 জিবি কিন্তু আমার এখানে জাস্ট অপ্রয়োজনীয় জিনিসেই ভর্তি। আমি জাস্ট ক্লিন আপ 4.48 জিবি এটাতে টাচ করলে কিন্তু আমার ফোন থেকে এত জিবি মেমোরি খালি হয়ে যাবে। ঠিক আছে? এটা একটা প্রসেস, এটা আপনারা করবেন। এখান থেকে ব্যাক করি। ব্যাক করে আপনারা কি করবেন? আপনাদের ফোনের যে গ্যালারিটা আছে সেই গ্যালারিতে আসবেন। গ্যালারিতে আসার পরে উপরে অ্যালবাম বলে একটা অপশন আছে, এর মধ্যে টাচ করবেন। টাচ করে একদম উপর দিকে তুলে নেবেন। তুলে নিলে নিচে ৩ টে অপশন পাবেন। একটা ডিলিটেড আইটেম, একটা রিডান্ডেন্ট অ্যালবাম, একটা হচ্ছে ক্লিয়ার ফ্রেশ ফাইলস। ঠিক আছে? এইখান থেকে আপনারা এই ডিলিটেড আইটেম এর মধ্যে কাজ করবেন। টাচ করার পর এখানে দেখবেন যে আপনারা যত ফটো, ভিডিও, ডকুমেন্ট যা ডিলিট করেছেন সেগুলো সব এখানে কিন্তু জড়ো হয়ে আছে। আমার এখানে দেখুন 427 এমবি আছে। আপনাদের বেশি কম থাকতে পারে। এটা এখান থেকে টাচ ডিলিট করে দেবেন। তাহলে কিন্তু এই এত এমবি আপনাদের ফোনের মেমোরি থেকে জায়গা ফাঁকা হয়ে যাবে। এবার এখান থেকে ব্যাক করে আসি। ব্যাক করে আসার পরে ৩ নম্বর এবং সবচেয়ে ভালো প্রসেস যেটা, সেটা হচ্ছে আপনাদের ফোনে যে অ্যাপগুলো আপনারা সবচেয়ে বেশি ব্যবহার করেন, সেই অ্যাপগুলোকে আপনারা কি করবেন, ধরুন আমি এখানে ইনশর্ট অ্যাপটাকে প্রেস করে হোল্ড করছি। হোল্ড করে এখানে অ্যাপ ইনফো অপশনটা এলো, এর মধ্যে টাচ করলাম। টাচ করার পরে তো এইরকম একটা ইন্টারফেস আসবে। এইবার এখানে আগে দেখে রাখুন যে স্টোরেজ কত দেখাচ্ছে, 9.42 জিবি। ঠিক আছে? এটা দেখতে বললাম কারণ তার একটা কারণ আছে। তো এইবার নিচে দেখুন ক্লিয়ার ডেটা আছে, এর মধ্যে টাচ করব। টাচ করে এখান থেকে শুধু ক্লিয়ার কেচ করব। ঠিক আছে? ক্লিয়ার কেচটা করলাম, করে ওকে করে দেবো। এইবার দেখুন এই 9.42 জিবি যেটা ছিল সেটা এখন কত হচ্ছে। দেখুন 9.42 জিবি এটা এখন কিন্তু 9.04 জিবি হয়ে গেছে। মানে মোটামুটি 400 এমবির মতো কিন্তু আমার এখান থেকে কেস ফাইল ডিলিট হয়ে গেল। ঠিক আছে? তো ঠিক এইভাবে কিন্তু ফ্রেন্ডস আপনারা প্রত্যেকটা অ্যাপের ক্যাচ ফাইলগুলোকে এইভাবে প্রেস করে হোল্ড করবেন। ধরুন ফেসবুকে গেলেন, অ্যাপ ইনফোতে আসলেন, আসার পরে এখানে ক্লিয়ার ডেটাতে টাচ করে কেস ফাইলটাকে ডিলিট করে দেবেন। এরকম করে যদি আপনারা প্রত্যেকটা অ্যাপের কেস ফাইলগুলোকে ডিলিট করে দেন, মিনিমাম 2 থেকে 4 জিবি আপনাদের কিন্তু মেমোরি ফ্রি হয়ে যাবে। সো ফ্রেন্ডস এই কটা প্রসেস যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনাদের ফোন মেমোরি অনেকটা ফ্রি হয়ে যাবে এবং আপনাদের ফোন স্মুথ এবং ফাস্ট চলবে। সো এটাই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন।